আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাম হচ্ছে আবু তাহের, পাকুড়, ঝাড়খণ্ড থেকে। আমাদের গ্রামে মসজিদ কমিটির পক্ষ থেকে যারা মদ, জুয়া বা বিভিন্ন নেশাদার দ্রব্যে আসক্ত সামাজিক বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের বিভিন্ন শাস্তি দেওয়া হয়। যেমন তাকে সোশ্যাল বয়কট করা হয় এবং জনসম্মুখে কান ধরে ওঠা বসা করানো হয়, এই প্রতিজ্ঞা করা যে আগামীতে এমনটি আর করব না ইত্যাদি। আমার প্রশ্ন হলো যে শরীয়তের দৃষ্টিতে এগুলি কতটা প্রযোজ্য বা স্বভাবের কাজ? দেখুন, পরিবেশে এমন কিছু থাকার দরকার যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে পরিবর্তন করে, হাত দিয়ে না পারলে সে যেন মুখ দিয়ে পরিবর্তন করে, না পারলে তখন অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হচ্ছে দুর্বলতম ইমানের পরিচয়। আরও একটা হাদিসে আছে যেখানে বলছে যে বাধা দেওয়ার ক্ষমতা থাকবে সে যদি বাধা না দেয় তাহলে সমাজে আমভাবে শাস্তি এসে যাবে আর কঠিন ফিতনা এসে যাবে। সুতরাং যখন আমরা কোনো হদ কায়েম করতে পারি না, শরীয়তের নির্দিষ্ট যেগুলো হদ আছে, যেমন 80 চাবুক মারা বা 40 চাবুক মারা বা 100 চাবুক মারা বা কাউকে হত্যা করা ইত্যাদি, এগুলোও পাবলিক করতে পারবে না। যতই বিচার কমিটি থাক, এগুলো সরকারি হতে হবে। ইসলামী সরকার যখন হবে তখন তারা এইগুলো করতে পারবে। কিন্তু সাধারণ পাবলিক যতই বিচার ব্যবস্থা থাকুক সেখানে করতে পারবে না। গ্রাম্য বিচার হলেও যদি যে ভিকটিম সে যদি চায় কেস করে আপনাকে ফিতনায় ফেলতে পারবে, তো সেই হিসাবে সেই রকম শাস্তি আপনি দিতে পারবেন যাতে সে এই কাজ দ্বিতীয়বার না করে। আর এইভাবে এই নোংরা জিনিসগুলো, মদ খাওয়া, ব্যভিচার করা, এগুলো যাতে না হয় সেই চেষ্টায় রত হতে হবে। আর এটা খারাপ কাজ নয়, এটা সওয়াবেরই কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, এর নির্দেশ যখন রয়েছে যে তোমাদেরকে বাধা দিতে হবে হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, তখন এটা করতে দোষ নেই। আর এটা যে শরীয়তে আছে যে এই পরিমাণ শাস্তি দিতে হবে কিছু না, যেমন বুঝবেন সেই রকম, তাতে যেন বাড়াবাড়ি না হয়। কারণ বাড়াবাড়ি করতে গেলে তখন ফিতনা আসবে, বিপদ আসবে।